গাজার মানুষগুলো, ফিলিস্তিনের মানুষগুলো বড় অসহায়, সবাই চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, আপনজন হারায় নিজেও ঘরে যেয়ে খুঁজতেছে, জানে ঘরে কেউ নেই, সবাই মারা গেছে। তো তারপরেও নিজের ঘরটাকে খুঁজতেছে, বলে ঘরে কেউ আছে কিনা। আচ্ছা, 200 কোটি মুসলিম, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, ধিক্কার আমাদের মুসলিমদের উপরে, যারা কিছুই করতে পারতেছি না আমরা গাজার জন্য। স্ট্রাইক বাংলাদেশ থেকে তো আমরা করতেছি, আর সারা পৃথিবীর মুসলিম উম্মারা কি করতেছে। আমি আমার জায়গা থেকে যতটুকু করতেছি, যারা ক্ষমতাধর আছে, আরবের, সৌদি আরবের, মিশরের, পাকিস্তানের কাছে তো বোমা আছে, পাকিস্তানের কাছে কত শক্তি আছে, সামরিক বাহিনী আছে, আফগানিস্তানের কাছে। তো তারা কি করতে, ফিলিস্তিনি এক ভাইয়ের দেখা বলতেছিল, এই তো আর কিছুক্ষণ পরেই আমাদের গাজা মুছে যাবে, আর তোমরা আমাদেরকে খুঁজে পাবে না, আর কেউ তোমাদের কাছে সাহায্য চাবে না, আর কেউ তোমাদেরকে বলবে না তোমাদের ভাই আইনা আখুল মুসলিম, আমাদের মুসলিম ভাইরা কোথায়, কেউ তোমাদেরকে বলবে না। আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। আমরাও রাতে ঘুমাই, তারাও রাতে ঘুমায়, আমাদেরও রাত হয়, তাদেরও রাত হয়, তবে আমরা রাত ঘুমায়া সকাল হওয়ার আশা করি, কিন্তু গাজার মানুষগুলো তারা রাতে ঘুমায়, সকালের আশা করে না, তারা কোন সময় জানি শহীদ হয়ে। ফিলিস্তিনের ওই ভাইটাও বলতেছে, বিদায় হে পৃথিবীর জালিম উম্মা, বিদায় হে পৃথিবীর জালিম উম্মা। আমরা জালিম হয়ে গেছি আজকে, 200 কোটি মুসলমান, আমরা কিছুই করতে পারতেছি। বলে, বিদায় হে পৃথিবীর জালিম উম্মা, ইতিহাস তোমাদেরকে লিখে রাখবে, চিহ্নিত করে রাখবে গাদ্দার হিসেবে। আজ থেকে 100 বছর পরে ইতিহাস লেখা হলে আজকের 200 কোটি মুসলমান গাদ্দার, আপনি আমি গাদ্দার হয়ে থাকবো ইতিহাসের পাতায়। আমি এ সময় ছিলাম, আমি গাজার জন্য কিছু করতে পারি নাই। এই 200 বছর পরে, 100 বছর পরে ইতিহাসের পাতায় বর্তমান পৃথিবীতে যত মুসলিম আছে, 200 বছর পর, 100 বছর পরে যখন গাজার ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে, এখন আমরা যারা মুসলিম দাবি করি, সেই ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে কাপুরুষের কাতারে। আমরা পুরুষ নয়, আমরা কাপুরুষ। আমরা কিছুই করতে পারি না গাজার ভাইদের জন্য। আমরা নাকি 200 কোটি মুসলিম, অথচ 313 জন বদর প্রান্তরে 1000-এর বিরুদ্ধে জিহাদ করে বিজয় অর্জন করলো। মুতার যুদ্ধে 2 লাখের বিরুদ্ধে 2000 বিজয় অর্জন করলো। 200 কোটি মুসলমান 2 লাখ ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারে না। কি জবাব দিবে এরা কে আমাদের? তো গাজার মানুষগুলো আজকে নিরুপায়। সাহায্য কার কাছে চাবে? আল্লাহর কাছে চায়। হ্যাঁ, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসবে, বিজয়ের পতাকা উঠবে, তবে ফিলিস্তিনিরাই বিজয়ী হবে। কিন্তু আমি মুসলমান, আমরা কি করতেছি তাদের জন্য? আল্লাহ, ফিলিস্তিনের মানুষগুলো বড় মজলুম হয়ে আছে। আল্লাহ, কিছু মানুষ তো আর হয়তো আছে, কিছু মানুষ হয়তো আর আছে। বেশিরভাগ মানুষ আমরা দেখলাম বোমা হামলায় চলে